হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানবো 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ, কিভাবে মাঘী পূর্ণিমা পালন করবেন তা সম্পূর্ণ আজ আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মের প্রতিটি পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্য বহন করে, আর মাঘ মাসে এই পূর্ণিমা তিথিকেই বলা হয় মাঘী পূর্ণিমা। ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান, দান, ধ্যান এবং জপ করলে পূর্ণ ফল লাভ হয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে। পঞ্জিকা অনুসারে 2026 সালে মাঘী পূর্ণিমা তিথি পড়েছে আগামী 18ই মাঘ 1432 বঙ্গাব্দে 1 ফেব্রুয়ারি রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 1 ফেব্রুয়ারি রবিবার সকাল 5টা 45 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 2 ফেব্রুয়ারি সোমবার 4টে 10 মিনিটে। 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। এই দিনে বিশেষ মাহাত্ম্য হচ্ছে গঙ্গা স্নান, দান, ধ্যান, তর্পণ, জপ। মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য। মাঘী পূর্ণিমা সাধারণত বাংলা ক্যালেন্ডারের মাঘ মাসে হয়ে থাকে এবং এই তিথিতেই পুষ্য নক্ষত্রের আবির্ভাব হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা মানব রূপে পৃথিবীতে আসেন এবং দান ও জপের সাথে স্নান করেন। এই কারণে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মানা হয়। এই মাঘ মাসে পূর্ণিমা তিথি অনুসারে প্রতি 12 বছর অন্তত কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটি উত্তর ভারতে একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত। শীতকাল হওয়া সত্ত্বেও এই পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত হরিদ্বার এবং প্রয়াগরাজের মতো স্থানে গঙ্গায় পুণ্য স্নান করেন, কারণ বিশ্বাস করা হয় এই পবিত্র গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয়। এছাড়া প্রতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই তিথিকে কেন্দ্র করে মাঘ মেলার আয়োজন করা হয়। কিভাবে পালন করবেন মাঘী পূর্ণিমা? মাঘী পূর্ণিমার ভোরে কোনো পবিত্র নদী নিকটবর্তী কোনো স্নানের পর মন্ত্র জপ করে সূর্যদেবকে জল অর্পণ করুন। উপবাস বা স্নানের সংকল্প গ্রহণের পর দরিদ্র বা ব্রাহ্মণদের ভোজন করান এবং সাধ্যমতো দান করুন। বিশেষ করে কালো তিল দান করা এই দিনে খুবই শুভ বলে মনে করা হয়।